হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সময় অল্প ব্যয় করেই তোমরা এই রেসিপিটা চটপট তৈরি করে নিতে পারবে। রেসিপিটার নাম হচ্ছে পেঁপে আলমন্ড ডেজার্ট। রেসিপিটা এতটাই সুন্দর যে তোমাদের দেখে মনেই হবে না রেসিপিটা পেঁপে দিয়ে তৈরি। তাহলে চলো শুরু করে ফেলি এই পেঁপে আলমন্ড ডেজার্ট রেসিপিটা। পাকা পেঁপে আলমন্ড ডেজার্ট তৈরি করার জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আগুনটাকে একদম কমিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 কাপ আলমন্ড। আস্তে আস্তে এগুলো ফ্রাই করে নেব। আলমন্ডগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর আলমন্ডগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নেব। কিছুক্ষণের জন্য এগুলো ঠান্ডা হতে দেব, তারপর এগুলোকে গ্রাইন্ড করে নেব। এরপর একটা বড় পাকা পেঁপে, হাফ পেঁপে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পেঁপেটা পুরোটাই নিতে পারো, কিন্তু আমি যে উপকরণগুলো এর সঙ্গে ব্যবহার করব সেগুলো তোমাদেরকে দ্বিগুণ করে দিতে হবে। আমি হাফ পেঁপের জন্য যেগুলো ব্যবহার করছি উপকরণগুলো, সেই উপকরণগুলোকে তোমাদের দ্বিগুণ ব্যবহার করতে হবে যদি তোমরা ফুল পেঁপে দাও। আলমন্ডটা গ্রাইন্ড করে নিয়েছি। পেঁপেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। যে প্যানেতে আমি আলমন্ডটা ভেজেছিলাম সেই প্যানেতে ঘি লেগে আছে, দেখো। এটাতেই আমি পেঁপেটাকে ঢেলে দেব। আস্তে আস্তে আমি এটা নাড়তে থাকবো। আমি দিয়ে দেব 2 চামচ চিনি। তোমরা চাইলে চিনি কম বেশি করতে পারো। আমি দিয়ে দেব 1 কাপ পাউডার দুধ। যে কাপটা করে আমি আলমন্ড নিয়েছিলাম সেই কাপে করে 1 কাপ পাউডার দুধ আমি এখানে মিশিয়ে দেব। অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। আগুনটাকে কিন্তু আমি লোতেই রেখেছি। আমি এখানে হাফ দুধ ইউজ করেছি, হাফ দুধটা আমি পরে ইউজ করব। এরপরে আমি আলমন্ড পাউডারটা এখানে ঢেলে দেব, করে মিক্সড করে নেব। এরপরে আমি আগুনটাকে বন্ধ করে দেব। এটা হয়ে গেছে। এরপরে আমি এর সঙ্গে মিক্স করে দিচ্ছি একটা এলাচ, কিছু কিশমিশ আমি এখানে মিক্সড করে দিলাম। উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। প্লেটে আমি নিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এরপর আমি এগুলোকে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর মতো বানিয়ে নেব। আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। যদি বেশি হাতে একটু চিপকে যায় তোমরা একটু বেশি করে ঘি নিয়ে নিও। এইভাবে লাড্ডুর মতো বানিয়ে ফেলো। আমি পাউডার দুধটা তুলে রেখেছিলাম। এরপর এই লাড্ডুগুলোকে সেই দুধটার মধ্যে কোট করে নেব। এরকম করে সবগুলোকে আমি কোট করে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।